হযরত উমর একজন মুসলমানকে হত্যা করেছে, একজন মুসলমান ঈমানদারদেরকে হত্যা করেছে। এর বিচার চাই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন ওই মুসলমানের হত্যার বিচার তার কাছে যখন গেল, উমরকে ডাকা হলো, বলা হলো, এ উমর, তুমি কেন একজন মুসলমানকে হত্যা করেছো? কেন তাকে হত্যা করেছো? আমিরুল মুমিনিন উমর বললেন, রাসূলুল্লাহ, এজন্য তাকে হত্যা করেছি, আপনার উম্মত হওয়ার পরেও আপনার ফায়সালা যে ব্যক্তি মানে না, আপনার রায় যার ভালো লাগে না, আমি ওমরের আদালতে তার রায় হলো, একমাত্র বিচার হলো, দুনিয়াতে বাঁচার ক্ষমতা তার আর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই কোরআন শোনাবো, তবে তোমাকেই কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আমার গানে যদি তোমার মনে ঈমানে দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ আল কোরআনের কাজে লাগবে, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার মুসলমান ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ফালা ওয়া রাব্বিক, নবী আপনার রবের কসম, আপনার প্রতিপালকের কসম, আপনার প্রতিপালকের শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা কখনোই মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পারস্পরিক বিরোধের জন্য আপনাকে বিচারক হিসাবে মনে প্রাণে বিশ্বাস না করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সূরা আন-নিসার 65 নম্বর আয়াত এমন একটা পরিচিত আয়াত, একটা নাজিল হওয়ার ঐতিহাসিক ঘটনা রয়েছে।
এই আয়াতটা সেই সময় নাজিল হয়েছে যে সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছেন, এমন একটা পরিস্থিতির ভিতরে তিনি পড়ে গিয়েছেন, হযরতে ওমরের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছিল। মুসলমান ভাইরা আমার, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারীর ভিতরে ঘটনাগুলো খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। মুফাসসির কিরাম বলছেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হয়েছে, একজন মুসলমান মুনাফিক আর একজন ইয়াহুদি, দুইজনের ভিতরে একটা বিরোধ সৃষ্টি হলো। ওই মুসলমান মুনাফিক আর ওই ইহুদির ভিতরে একটা জমি জায়গার পানি নেওয়া নিয়ে একটা বিশাল সমস্যা সৃষ্টি হলো। তাদের ভিতরে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হলো। এখন দুইজনের ভিতরে কেউ কাউকে ছাড় দিতে চায় নাই। এমন সময়ে দুইজন উপস্থিত করলো, দুইজন মনস্থ করলো যে তোমার আর আমার এই ঝামেলা, এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা বিচারক নির্ধারণ করি, একটা বিচারের মাধ্যমে আমরা এই বিষয়ে একটা রায়ের ভিতরে আসি। যে রায় আমাদেরকে দেওয়া হবে সে রায় আমরা মেনে নিব। যদি তোমার পক্ষে এই রায় যায় সেটা তুমি মেনে নিবা, আমার পক্ষে গেলে আমি সেটা মেনে নিব। এ চিন্তা করে দুইজনের ভিতরে একটা কথোপকথন শুরু হয়ে গেল। মুসলমান মুনাফিক এবং ওই ইহুদি লোকটা স্থির করল কার কাছে এই বিচারটা, এই বিরোধটার সমাধানের জন্য যাওয়া যায়। ইহুদি যুবকটা তখন ডাক দিয়ে বলল, আর কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই, চলো আমরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বিচারটা করার জন্য চলে যাই। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইহুদি আর মুসলমান মুনাফিক যখন ওই বিচারের জন্য আসলো, আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মুখ থেকেই ঘটনা শুনলেন কি সমস্যা। এক পর্যায়ে বিশ্বনবী আমার রাহমাতুল লিল আলামিন উভয়ের মুখ থেকে ঘটনা শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো এমন নবী, তিনি কখনো ইহুদি হোক, খ্রিস্টান হোক, অমুসলিম হোক না কেন, তিনি কখনো ভেদাভেদ করতেন না, ন্যায্য বিচার তিনি করতেন। আমার মুসলমান ভাইয়েরা, ইহুদির পক্ষে যখন রায় দিয়ে দেওয়া হলো, ইহুদি মনে মনে বড় খুশি হয়ে গেল যে মুহাম্মাদের কাছ থেকে ন্যায্য বিচার পেয়েছি। কিন্তু মুসলমান মুনাফিক যে, তার মনের ভিতরে একটা খটকা লেগে গেল, হায় রে, মুসলমানদের জন্য কত কি করি, যাকাতের টাকা দেই আমি, দান সদকা করি আমি, বিভিন্নভাবে মুসলমানদেরকে সাহায্য করি আমি, কিন্তু আমার পক্ষে আজকে রায় না এসে কেন মুসলমানের পক্ষে গেল, মুসলমানের পক্ষে না এসে কেন ইহুদির পক্ষে গেল। এই বিষয়ে তার মনের ভিতরে একটা খটকা লাগলো। তখন ওই ইহুদি যুবককে ডাক দিয়ে বলল, চলো, এই বিচার আমার পছন্দ হয় নাই, আমরা বিচারের সানি করার জন্য হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিচারের সানি করার জন্য ওই মুসলমান মুনাফিক ওই ইহুদিকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে যখন যে উপস্থিত হলো, দরজায় নক করা হলো, ডাক দিয়ে বলা হলো, হে আবু কুহাফার বেটা আবু বকর, একটা বিচার তোমার কাছে নিয়ে এসেছি, বলো বলো, আমাদের এই বিচারটার একটা ফায়সালা, একটা সমাধান তুমি করে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান মুনাফিক আর ওই ইহুদি যুবকের কাছ থেকে শুনলেন, তোমরা তো আমার কাছে এই বিচার নিয়ে এসেছো, আমার কাছে আসার আগে এই বিচার করার জন্য তোমরা কি কোনো মানুষের কাছে গিয়েছিলে? মুনাফিক তখন ডাক দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, তোমার কাছে আসার আগে এই বিচার নিয়ে গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু বকর, দেখো, বিশ্বনবী আমার পক্ষে রায় না দিয়ে দেখো
এই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা আমি মানতে পারতেছি না। এজন্য তোমার কাছে আবার বিচারে সানি করার জন্য এসেছি। সবাই নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে আবু বকর সিদ্দিক তখন তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ডাক দিয়ে বললেন, হায় রে, বিশ্বনবীর বিচার তোমার ভালো লাগে নাই, রাহমাতাল লিল আলামিনের বিচার তোমার পছন্দ হয় নাই, তার জন্য আমার কাছে আবার তুমি সানি করার জন্য এসেছো। ও মুসলমান মুনাফিক, তুমি শুনে রাখো, বিশ্বনবী যে রায় দিয়েছে এ রায়ও আমার পক্ষ থেকেও সেই রায়কে আমি সমর্থন করলাম। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা আমার, ইহুদি মনে মনে খুশি হয়ে গেল। তখন ইহুদি বলল, ভাই এবার তো তোমার বিশ্বাস হলো, এই রায়টা আমি পেয়েছি, আমি এর যোগ্য। মুসলমান মুনাফিক তখন ডাক দিয়ে বলল, এটা সম্ভব নয়, আরেকটা রায় আরেকটা বিচারের জন্য আমরা এই বিচারের সানি করার জন্য চলো হযরতে খাত্তাবের বেটা উমারের কাছে যাই। যে কথা সেই কাজ। ওই দুইজন মিলে হযরত উমারের বাড়িতে সকল পড়ে গেল। উমারের বাড়িতে যখন তারা দুইজন চলে গেল, দরজায় নক করা হলো, হে আবু কুহাফার বেটা আবু বকর, আপনি বাড়িতে আছেন, দরজাটা খোলেন, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, বিচারটা আপনি একটু রায় দিয়ে দেন, একটা ফায়সালা আপনি সুন্দরভাবে করে দেন। মুসলমান ভাইরা আমার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুইজনের কাছ থেকে শুনে তিনি বাইরে আসলেন, আসার পরে দুইজনের কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে ডাক দিয়ে বললেন, হে তোমরা যারা আমার কাছে বিচারের জন্য এসেছো, এই বিচার তোমরা কি আগে কারোর কাছে মীমাংসা করার জন্য নিয়ে গিয়েছিলে? মুসলমান মুনাফিক তখন ডাক দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, এই বিচার আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু দেখো ওমর কেমন হলো, তুমি তো বিচক্ষণ মানুষ, তুমি তো চৌকুশ মানুষ। মুসলমানদের জন্য কত কি করি আমরা, যাকাতের টাকা দেই, সদকা করি, বিভিন্নভাবে কতভাবে তাদেরকে সাহায্য করি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার পক্ষে রায় না দিয়ে কেন ইহুদির পক্ষে দিল? এই বিচার আমার ভালো লাগে নাই, আমার পছন্দ হয় নাই, এজন্য এই বিচারের সানি করার জন্য আমি তোমার কাছে এসেছি। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। হযরত উমর যখন এই কথা শুনলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার কথার আগে চলতো হাত, চলতো তরবারি, পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। একজন মুসলমান হয়ে কিভাবে নবীর বিচার তার পছন্দ হয় না, কিভাবে রসুলের পছন্দ বিচার তার রসুলের বিচার তার পছন্দ হয় না, এ চিন্তা করে তিনি রাগান্বিত হয়ে এক দৌড়ে তিনি ঘরের ভিতরে পৌঁছায় গেলেন। ঘর থেকে খোলা তরবারি নিয়ে ওই দুইজনের সম্মুখে এসে মুসলমানকে আবার জিজ্ঞাসা করে বলতেছেন, হে মুসলমান, তোমার কি রাসূলের বিচার পছন্দ হয় না? ওই মুসলমান মুনাফিক তখন ডাক দিয়ে বলল, উমর কিভাবে হবে, এত কিছু খরচ করি, দান করি, এরপরেও আমার পক্ষে না এসে কেন ইহুদির পক্ষে রায়টা আসলো? এটা আমি কোনোভাবেই গ্রহণ করতে পারতেছি না, মানতে পারতেছি না। তুমি নতুন করে বিচার দিয়া দাও, তুমি যে বিচার দিবা এই বিচার আমরা মেনে নিব। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক কোপে ওই ইহুদির মুন্ডুটা একবারে গলা থেকে উড়াই দিলেন, চতুর্দিকে ছড়ায় গেল। হযরত উমর একজন মুসলমানকে হত্যা করেছে, একজন মুসলমান ইমানদারদেরকে হত্যা করেছে, এর বিচার চাই, এর বিচার চাই বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন ওই মুসলমানের হত্যার বিচার তার কাছে যখন গেল, উমরকে ডাকা হলো, বলা হলো, এ উমর,
তুমি কেন একজন মুসলমানকে হত্যা করেছো? কেন তাকে হত্যা করেছো? আমিরুল মুমিনিন উমর বললেন, রাসূলুল্লাহ, এজন্য তাকে হত্যা করেছি, আপনার উম্মত হওয়ার পরেও আপনার ফায়সালা যে ব্যক্তি মানে না, আপনার রায় যার ভালো লাগে না, আমি ওমরের আদালতে তার রায় হলো, একমাত্র বিচার হলো, দুনিয়াতে বাঁচার ক্ষমতা তার আর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ওমর এমন একজন সাহাবী, তিনি কখনো অন্যায় বরদাস্ত করতেন না, তিনি কখনো খারাপ তিনি পছন্দ করতেন না, সত্যের পক্ষেই তিনি ছিলেন, সত্যের পক্ষেই তিনি সর্বদা সজাগ ছিলেন। তিনি এমন একজন সাহাবী, আজকে পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের কপাল বড় ভালো, উমরের মতো সাহাবী, উমরের মতো সাহাবী আজকে পৃথিবীতে নাই। যদি উমর আজকে পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, গোটা পৃথিবীর মুসলমান রাষ্ট্রপ্রধানদের খবর হয়ে যেত। কারণ উমর যদি পৃথিবীর জমিনে থাকতো, তোমার দেশে তোমরা নামাজ পড়বা কোরআন দিয়া, তোমরা রোজা রাখবা কোরআন দিয়া, তোমরা হজ করবা কোরআন দিয়া, সদকা করবা কোরআন দিয়া, কিন্তু কোরআনের বিচার তোমার রাসূলের আদর্শ দিয়ে বিচার পছন্দ হয় না। ওমরের যদি আজকে পৃথিবীতে জাগ্ন থাকতো, তাহলে ওমর যদি পৃথিবীতে জাগা থাকতো, তাহলে ওমর এই সমস্ত মুনাফিক রাষ্ট্রপ্রধানদেরকে তিনি একেবারে কল্লা উড়াই দিতে। এজন্যই তো কবি সুন্দর করে বলছেন, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজাদারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজাদারি, খালিদ বিজয়ী সমর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় আমার সংক্ষেপ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কল্লা উড়াই দিলেন, রাসূলের কাছে বিচার নিয়ে আসা হলো। আল্লাহর নবী বিশ্বনবী উমরের বিরুদ্ধে যখন সাক্ষী প্রমাণ সব উপস্থিত, উমর নিজের মুখেই স্বীকার করেছে একজন মুসলমানকে তিনি হত্যা করেছেন। আল্লাহর নবী যখন তাকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যখন রায় দিবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী যখন উমরের বিরুদ্ধে রায় দিতে যাবেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আর এক মুহূর্ত দেরি না করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, যা যা চলে যা, আর দেরি করিস না, আমার নবীর কাছে আয়াত পৌঁছায় দে, নবীর রহমাতাল লিল আলামিনের কাছে আয়াত নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়াত পৌঁছায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তোমার রবের শপথ, লা ইউমিনুন, তারা মুমিন নয়, তারা মুমিন নয় ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার, তাদের ফায়সালা, তোমার ফায়সালা তারা যতক্ষণ পর্যন্ত মানবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটাই হলো হযরত ওমর, ন্যায়ের পক্ষে একজন অগ্রণী ভূমিকা পালনকারী। তিনি কখনো অন্যায় বরদাস্ত করতেন না, তিনি কখনো অন্যায়কে তিনি বরদাস্ত করতেন না। আল্লাহ রসুলের সাহাবা এই উমর, রাসূলের বিচার পছন্দ হয় নাই, তার কাছে এটা ভালো লাগে নাই, তিনি
তার কল্লা উড়াই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উমরের পক্ষে রায় দিয়ে সঙ্গে সঙ্গে উমরের কোনো বিচার হবে না। রাসূলের বিচার যাদের ভালো লাগবে না, এরা দুনিয়াতে যাই হোক না কেন, দুনিয়াতে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, না এবং নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি হাজরিন, এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা রাসূলকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এটা আমাদের 1 নাম্বার ইমানি দায়িত্ব। 2 নাম্বার হলো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি জন্য জরুরি। 3 নাম্বার আমরা শরীয়তের চূড়ান্ত বিধান যেগুলো পেয়েছি এগুলো আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না আমরা মুমিন হতে পারবো না। আর 4 নাম্বার হলো রাসূলের বিচার মানে না যারা, এ দুনিয়াতে সবচাইতে নামধারী মুনাফিক হলো তারা। এজন্য এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম এই 4টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।